মার্কেট তো লাইফ টাইম হাই ছুঁয়ে গেল, তো এই ক্ষেত্রে অনেকেরই মনে হতে পারে আমার পোর্টফোলিও কেন পারফর্ম করছে না, বা আমার পোর্টফোলিওতে থাকা কিছু ফান্ড কেন পারফর্ম করছে না। তো এক্ষেত্রে অনেক রিজন থাকে। একটা তো আমি কোন ভ্যালুয়েশনে কিনেছি, আর মূল যেটা থাকে খুব শর্ট টার্মে যখন বলছি সেটা মার্কেট সাইকেলের চেঞ্জের জন্য হয়। লাস্ট র্যালিতে বা লাস্ট যে মার্কেট অল টাইম হাই করেছিল তখন যতগুলো স্টক পারফর্ম করেছিল বা এই র্যালিটাকে ড্রাইভ করেছিল তার সবগুলো কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করেনি, এবং এটাই খুব স্বাভাবিক। কখনো মার্কেট মিড অ্যান্ড স্মল ক্যাপের উপর ডিপেন্ড করবে, কখনো মার্কেট লার্জ ক্যাপের উপর ডিপেন্ড করবে, কখনো ব্যাংকিং ড্রাইভ করবে র্যালি, কখনো আইটি ফার্মা র্যালিটাকে ড্রাইভ করবে, এবং এভাবেই বিভিন্ন মার্কেট সাইকেল আসতে থাকে এবং সেটা চলতে থাকে। যখন আমি লং টার্মের কথা ভাবছি তখন আমাকে এই সমস্ত সাইকেলে যাতে আমার পোর্টফোলিও পারফর্ম করে সেরকম ভাবেই একটা ডাইভার্সিফিকেশন করে রাখতে হবে। আমি খুব শর্ট টার্মে কোন একটা পার্টিকুলার সেক্টরাল ফান্ড বা কোন একটা ক্যাটাগরির ফান্ড কেন পারফর্ম করছে না সেটা নিয়ে চিন্তিত হলে চলবে না। হ্যাঁ, লং টার্মে যদি আমার পিয়ার পারফর্মার যারা রয়েছে ওই ফান্ডটার তার থেকে যদি অনেক লো পারফর্ম করে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা এক্সিট বা সুইচের কথা ভাবতে হতে পারে। বাট খুব শর্ট টার্মে এই ধরনের ডিফারেন্ট পারফরমেন্স দেখা যাবে, এটাই খুব নর্মাল। যখন আমি ইকুইটির কথা ভাবছি তখন তো আমি লং টার্মের কথা ভাবছি। যদি আমি লং টার্মের কথাই ভেবে থাকি তাহলে আমাকে কিন্তু খুব শর্ট টার্মে প্যানিক হলে চলবে না, এবং বারংবার এই ফান্ড থেকে ওই ফান্ড, ওই ফান্ড থেকে এই ফান্ড এইভাবে সুইচ করলেও চলবে না।